আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে এই জামাটির ফুল সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। অবশ্যই ফুল ভিডিও স্কিপ না করে দেখবেন। আশা করছি অনেক কিছু শিখতে পারবেন এবং খুব সহজেই ড্রেসটি নতুনরাও মেক করে নিতে পারবেন। খুবই সুন্দর রোজ ফ্লাওয়ার দিয়ে আমি এই কাজটা করেছি। খুবই সহজ, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ফার্স্টে আমি আর্ট করে নিব। আর্ট করার জন্য আমি এখানে সাইন পেন ইউজ করেছি। যেহেতু ডার্ক কালার কাপড় একটু বুঝতে অসুবিধা হতে পারে, তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে বোঝানোর। আপনারা ফোনের ব্রাইটনেস একটু বাড়িয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এইভাবে 3টা বৃত্ত এঁকে নেবেন এবং 3টা বৃত্তর ভাঁজে ভাঁজে এইভাবে 3টা করে পাতা আর্ট করে নেবেন। 3টা বৃত্তর মাঝে আমাদের 3টা ফ্লাওয়ার হবে। আর সৌন্দর্যের জন্য এখানে আমি পাতা দিয়েছি। এখানে চাইলে পেন দিয়েও আর্ট করা যাবে, কোনো প্রবলেম নেই। আমি ফার্স্টে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছিলাম। যাই হোক, বৃত্তর একদম মিডল পয়েন্টে একটা এভাবে মার্ক করে নিয়ে 5টা এভাবে লম্বা দাগ দিবেন। চেষ্টা করবেন একটা দাগ থেকে আরেকটার দূরত্ব যেন সমান থাকে। এভাবে 5টা এরকম লম্বালম্বি দাগ দিয়ে নিতে হবে। দেন আর্ট কমপ্লিট। এখন আমি আপনাদের সাথে সেলাই শেয়ার করব। সেলাই করার জন্য আমি এখানে টেইলর সুতা নিয়েছি। এই যে সুতাগুলো এরকম হবে দেখতে। আমি এখানে ফুলের জন্য 3টা কালার সুতা নিয়েছি এবং পাতার জন্য একটা কালার নিয়েছি। এখানে সবগুলোই আমি টেইলর সুতা দিয়ে কাজ করব। চাইলে আপনারা এখানে সুন্দরী লাচি সুতাও নিতে পারবেন। যাই হোক, এখন আমি এখানে 5 গুণ করে সুতা পরিয়ে নিয়েছি এবং আপনাদের সাথে একটা ফ্লাওয়ার A to Z আমি সেলাই করে শেয়ার করছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন। ফুলের কাজ করার জন্য প্রথমেই আমাদেরকে যে 5টা দাগ দিয়েছিলাম আমি, ওই দাগের উপরেই 5টা স্টিচ উঠাতে হবে। এইভাবে 5টা দাগের উপরেই 5টা স্টিচ উঠাবেন। স্টিচগুলো উঠানো হয়ে গেলে এবার যে কোনো এক পাশে সুই উঠাবো এবং প্রথম স্টিচের নিচ দিয়ে সুইটাকে পার করব। দেন মাঝখানে একটা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচের নিচ দিয়ে সুই পার করব। আবারও একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচের নিচ দিয়ে সুইটাকে পার করব। এইভাবে আমাদেরকে পুরো সার্কেল ঘোরাতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের কাজটা না হয়। পুরো বৃত্তটা যতক্ষণ না পর্যন্ত ভরাট হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করে যেতে হবে। এই ফ্লাওয়ারের মেইন বিষয়টা এটাই, একটা নিচ দিয়ে একটার উপর দিয়ে, একটা নিচ দিয়ে একটার উপর দিয়ে, এইভাবে আমাদেরকে সুতা পার করতে হবে। পুরো ফ্লাওয়ারের কাজটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ভিডিও কাট করিনি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। একবার বুঝতে না পারলে ভিডিওটা আবারও স্ক্রল করে প্রথম থেকে দেখবেন। আশা করছি সহজেই বুঝতে পারবেন। এটা কিন্তু আহামরি কঠিন কোনো সেলাই নয়। যারা বেসিক সেলাইগুলো পারেন তারা কিন্তু অনায়াসেই পারবেন। নতুনরাও একবার দেখলেই ইনশাআল্লাহ পারবেন।
আমার কিন্তু পুরো কাজটাই অলরেডি করা হয়ে গেছে, পুরো বৃত্তটা ভরাট হয়ে গেছে। এখন আমি সুইটাকে নিচের দিকে নিয়ে গেলাম এবং আমার ফ্লাওয়ারটা একদম রেডি। এখন আরেকটু সৌন্দর্যের জন্য আমি মাঝখানে একটা পাল ইউজ করব, পাল পুঁতি। এটা একদম 0 সাইজের পাল পুঁতি। আপনারা চাইলে বড় পাল পুঁতিও এখানে ইউজ করতে পারবেন, তবে ছোটটাই বেশি মানানসই যেহেতু ফ্লাওয়ারটা ছোট। তো এই যে এইভাবে একদম মাঝখানে একটা পাল ইউজ করলাম। এটা ইউজ করাতে কিন্তু অনেক ভালো লাগছে দেখতে। এইভাবে আমি আরও একটা ফ্লাওয়ার করে নিয়েছি, দেন তৃতীয় ফ্লাওয়ারটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3টা ফ্লাওয়ারে 3টা কালার সুতা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এক কালার সুতা দিয়েও 3টা ফ্লাওয়ারই করে নিতে পারবেন। আচ্ছা, ভিডিওর মাঝখানে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা আমার ভিডিও ঠিকই দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না। অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় কি না বা আপনাদের উপকারে আসছে কি না। অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে ফ্লাওয়ারের কাজ শেষ করেছি, এখন পাতার কাজ করছি। পাতার কাজের জন্য আমি সেম টেইলর সুতায় নিয়েছি। এখন আমি এখানে ফিশবোন স্টিচ বা খেজুর পাতা ভরাট সেলাই দিয়ে পাতার কাজগুলো করে নিব। এখানে পাতার কাজ আপনারা যে কোনো সেলাই দিয়ে করে নিতে পারবেন, তবে ফিশবোন স্টিচটাই বেশি ভালো লাগে পাতার কাজ করলে, তাই আমি এই সেলাইটাই দিলাম। আমি সাধারণত এই সেলাই দিয়েই পাতার কাজগুলো করে থাকি, কারণ অন্যান্য সেলাইয়ের তুলনায় এই সেলাইটা আমার কাছে বেশি ভালো লাগে। সেম নিয়মে সবগুলো পাতাই করে নিব। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।